বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি সুদ নেয়, আর যেই ব্যক্তি এই সুদি লেনদেনের দলিল লিখে, আর যেই সমস্ত ব্যক্তিরা এই সুদি লেনদেনের ব্যাপারে দাঁড়ায় দাঁড়ায় সাক্ষী হয়, বিশ্বনবী বলেন ওয়াকালাহুম সাওয়াউন, এই চার শ্রেণীর মানুষ একই অপরাধে অপরাধী। কয়জন? সুদ দিলে যেমন অপরাধী হয়, সুদ নিলে তেমনই অপরাধী হয়। সুদ নিলে যেমন অপরাধী হয়, সুদ লিখলেও তেমন অপরাধী হয়। সুদ লিখলে যেমন অপরাধী হয়, সুদের ব্যাপারে সাক্ষী থাকলেও তেমন অপরাধী হয়। এই চার শ্রেণীর মানুষ, এরা সমান অপরাধী, কাউকে কম বেশি করার সুযোগ। এজন্য আমরা যদি বলি হুজুর আমি তো বিপদে পড়ে সুদ নিয়েছি, আমি উপায়ন্ত হয়ে সুদ নিয়েছি, আমার আর কোনো উপায় ছিল না, এজন্য আমি এনজিওর কাছে গিয়েছি, তাদের কাছে গিয়ে আমি লোন এনেছি, আমাকে আপনি উল্টা পাল্টা বুঝিয়ে যেতে পারবেন? আল্লাহর কাঠগড়ায় অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে, এখান থেকে বাঁচার কোনো উপায় না। তাহলে সুদের ব্যাপারে শুধু দিলেই অপরাধী হয় না, নিলেও অপরাধী হয়। সুদ সংক্রান্ত সব কিছুকে হারাম করেছেন কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, সুদ নিও না, সুদ দিও না। স্বাভাবিকভাবে যেই রকম ভাবে সুদ দেওয়া নেওয়া নিষেধ, চক্রবৃদ্ধি হারেও সুদ দেওয়া নেওয়া নিষেধ করেছেন কে? যেই রকম ভাবে আমরা স্বাভাবিকভাবে সুদ দেওয়া নেওয়া করতে পারি না, চক্রবৃদ্ধি ভাবেও সুদ দেওয়া নেওয়া করা যাবে। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন আদআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারেও সুদ লেনদেন করা যাবে। অর্থাৎ এক কথায় সুদের যাবতীয় কাজকর্মকে হারাম করেছেন কে? যেটা আল্লাহ হারাম করেছেন, আমরা কি ওইটা করতে পারি? কিন্তু আমরা ওইটা করি কিনা? আরো আসতে বলেন। আজকে সমাজে সুদের অবস্থা এত ভয়াবহ, আল্লাহ মাফ করুন। আমরা এখনো পৃথিবীতে বেঁচে আছি, টিকে আছি। আল্লাহ যে আমাদেরকে আসমানে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই, এটা মুসলমানের বড় সৌভাগ্য। আজকে সুদ আমাদের সমাজে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে, এটা আমাদের জন্য বড় খারাপ, বড় নিকৃষ্ট। এবং একজন মানুষ আমরা দেখেছি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, শরীয়তের মোটামুটি সব ইবাদত করে, আবার সুদের সাথেও সে লেগে আছে। এমন মানুষ আছে না নাই? আমাদের চিন্তা সুদ দিয়ে মনে হয় বাড়ে, সুদে কোনো কিছু বাড়ে না, সুদে শুধু কমে, বাড়ে সাদকাতে। বলেছেন কে? রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রব্বুল আলামিন সুদের মধ্যে কোনো বরকত দেন না, সুদকে কমিয়ে দেন। আর যে সাদকা করা হয়, দান করা হয়, একে অপরকে দান করা হয়, দেওয়া হয়, মানুষের উন্নতি কল্পে দেওয়া হোক অথবা স্বাভাবিকভাবে দান করা হোক, এই সকল দানগুলোকে বাড়িয়ে দেন কে? তাহলে সুদের মাধ্যমে বাড়ে না। আমরা মনে করি সুদের মাধ্যমে 200 বাড়লো, 1000-এ 200 বাড়লো, লাখে 2000 বাড়লো, অনেক কিছু চিন্তা করতেছি। সত্যকার অর্থে সুদের মাধ্যমে কিছুই বাড়ে না। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মাধ্যমে বাড়ে না, বাড়ে সদকার মাধ্যমে, যাকাতের মাধ্যমে। বাস্তবিক অর্থে আমরা দেখি সুদ নিলে বাড়ে, যাকাত দিলে কমে। আল্লাহ বলে না, তোমরা যেটা দেখছো এটা ভুল, সুদ নিলে বাড়ে না, যাকাত দিলে কমে না। কি বলেন, আমাদের কথা ঠিক নাকি আল্লাহর কথা ঠিক? আল্লাহ যেটা বলেন সেটাই ঠিক। সুতরাং সুদি কারবার থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। যেহেতু সময় সংকীর্ণ, আমি খুব শর্ট করে সামনে আগাচ্ছি। যারা সুদ খায় তাদের অবস্থা কি হবে জানেন? আমরা একটু বোঝার চেষ্টা করি। সুদ যদি আমরা খাই তাহলে আমাদের অবস্থাটা কি হবে?
রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে সুদ খায়, সুদের সাথে যারা সম্পৃক্ত, রব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে যখন তারা কবর থেকে উঠবে, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তাদের অবস্থা হবে এমন যেন তাদেরকে জিনে ধরেছে, যেন তাদেরকে শয়তান স্পর্শ করেছে, জিনে ধরেছে। একজন জিনে ধরা মানুষ যেন স্বাভাবিকভাবে যেভাবে চলতে পারে না, স্বাভাবিকভাবে যেমন বলতে পারে না, সে টলতে থাকে, আওলাতে থাকে, দোলাতে থাকে, চিত হয়ে পড়ে যায়। এইরকম ভাবে সুদ যারা দুনিয়ার মধ্যে গ্রহণ করে, কাল কিয়ামতের ময়দানে কবর থেকে এমন ভয়াবহ রূপে তারা উঠবে যেন তাদের জিনে ধরে রেখেছে, যেন তারা পাগল হয়ে গেছে। অন্য সব মানুষ দেখেই তাকে চিনে ফেলবে যে এই লোকটা হলো সুদ গ্রহণকারী। অন্য সব মানুষগুলো যখন তার দিকে তাকাবে, এক দেখাতেই বুঝবে এটা সুদখোর, এটা হারামখোর, তাকে এক দেখাতেই বুঝতে পারবে। তার দিকে তাকালেই বোঝা যাবে এই ব্যক্তিটা দুনিয়াতে সুদ খেত। এজন্য কবর থেকে তাকে এমন ভাবে তোলা হলো যেন জিনে ধরে রেখেছে, পাগল হয়ে গিয়েছে। পাগল কি স্বাভাবিকভাবে চলতে পারে? দাঁড়িয়ে থাকতে পারে? কথা বলতে পারে? তার কথার মধ্যে আউলা ঝাউলা থাকে, দাঁড়ানোর মধ্যে, চলাফেরার মধ্যে টালমাটাল থাকে। ঠিক একই রকম ভাবে জিনেধার রোগীর মতো, পাগলের মতো সুদখোররা কিয়ামতের ময়দানে উঠবে। কত ভয়াবহ কথা! তাও যদি সাধারণ কেউ বলতে হতো, স্বয়ং এই কথাটা জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। যে এই কথা জানিয়েছেন, এই কথার মধ্যে কোনো কম বেশি হতে পারে? এখন প্রস্তুত হন যারা এখনো সুদ খাচ্ছেন, আল্লাহর সামনে সেই দিন এভাবে টলতে টলতে দাঁড়াবেন। প্রস্তুত হন। যদি বুকে সাহস থাকে আল্লাহর সামনে এভাবে দাঁড়ানোর, তাহলে এখনো সুদ খেয়ে যান, এভাবেই চালাইতে থাকে। শুধু কি তাই? বিশ্বনবী বললেন, দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। বিশ্বনবী বলেন, কেউ যদি 1 দিরহাম বা 1 টাকা সমপরিমাণ সুদ খায়, কত টাকা? কত? সবাই বলেন কত টাকা? বিশ্বনবী বললেন 1 টাকা বা 1 দিরহাম পরিমাণ যদি কোনো ব্যক্তি সুদ খায়, এই ব্যক্তি যদি 36 বার জেনা করে, 36 জনের সাথে জেনা করে, যে পরিমাণ নিকৃষ্ট এই ব্যক্তি হতে পারে, যতটা গুনাহ তার জন্য লেখা হতে পারে, 1 দিরহাম বা 1 টাকা সুদ খাওয়ার কারণে তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও অধিকতর গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। চিল্লায় পড়েন না নাউজুবিল্লাহ। 1 টাকা সুদের জন্য যদি 36 বার জেনার গুনাহ হয়, তাহলে জীবনে কত হাজার হাজার টাকা সুদ যারা খেয়েছে তাদের অবস্থাটা কি হবে? একটু চিন্তা করেন তো, তাদের অবস্থা কি হবে? কার দিকে আঙ্গুল তোলার দরকার নাই, নিজের দিকে দেখেন। আমি এই সমাজের ইমাম, আমি জানি এই সমাজে কার কি অবস্থা। খোঁজ খবর নিয়েই আলোচনা করছি। সতর্ক করা উদ্দেশ্য। যদি আমি না বলি, আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ আমাকে দায়বদ্ধ করবেন, তুই ইমাম ছিলি, তুই কেন বললি না? আমার দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদেরকে বলছি, এখন মানবেন নাকি না মানবেন এটা আপনি আর আপনার রব বুঝে নিয়েন। তাহলে 1 টাকা সুদ খাওয়ার জন্য কতবার জিনার গুনাহ? 36 বার। এটা তো যে কেউ ছিল। এখানেই শেষ হতে পারত। বিশ্বনবী আরো বলেন, আর রিবা 73 বাবান, সুদের প্রায় 73টা দরজা আছে বা 73টা গুনাহ আছে। বিশ্বনবী বলেন, আইসারুহা মিথলু আইয়ানকিহার রাজুলু উম্মাহ। কত ভয়ঙ্কর কথা! বিশ্বনবী বললেন সুদের প্রায় 73টা গুনাহ আছে। এর মধ্যে সব থেকে ছোট যেই গুনাহটা আছে, সব থেকে ছোট যেই দরজাটা আছে, সব থেকে ছোট যেই তবকাটা আছে, এটা হলো মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মা, ব্যক্তি যেন আপন মায়ের সঙ্গে জেনা করে। বলেন, এখানে এরকম কেউ আছে যে নিজের মার সঙ্গে জেনা করতে পারবো? না। একটু বলেন না ভাই, আছেন কি এরকম? সম্ভব এটা?
জেনার কথা বাদ দেন, এটা কি আমরা কেউ কল্পনাও করতে পারি? আমাদের চিন্তায় কি কখনো এরকম আসতে পারে? কত নিকৃষ্ট কথা এটা, যেটা মুসলমান করা তো দূরের কথা, যেই কথাটা আমাদের মাথা বা অন্তরে আসলেও ঘৃণা লাগে। অথচ বিশ্বনবী বলেন, কেউ যদি সুদ খায়, সুদের ৭৩টা গুনাহ আছে, আর ৭৩টা গুনার মধ্যে সব থেকে ছোট যেই গুনাহটা, সেটা হলো আপন মার সঙ্গে এই ব্যক্তি জিনায় লিপ্ত হয়। কি খাবেন? সুদ খাবেন? সুদ খাবেন? সুদ খাবেন ইকুয়াল টু নিজের মার সঙ্গে জিনা করবেন। আর আপনি চিন্তা করেন আপনি এটা পারবেন কিনা। দুঃখিত যে আমাকে মানে একটু রূঢ় ভাষা ব্যবহার করে বলতে হচ্ছে। আসলে আমি জেনেছি যে অধিকাংশ মানুষ আজকে সুদের সাথে লিপ্ত। অধিকাংশ মানুষ, অধিকাংশ। আফসোস, আমরা যদি এখান থেকে বের না হয়ে আসতে পারি, আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে? নিশ্চিত আমরা ধ্বংস হব। সুদের তো আখিরাতের ব্যাপারে বলছিলাম, বিশ্বনবী আরো একটা হাদিস বলেছেন। বিশ্বনবী বুখারী শরীফের রওয়ায়াতে এসেছে, আমি ঘুমিয়েছিলাম, বিশ্বনবী বলছেন আমার ঘুমন্ত অবস্থায় দুইজন ফেরেশতা আমাকে নিয়ে গেলেন, তিনারা আখিরাতে পরকালের কিছু বিষয় আমাকে দেখাচ্ছেন। এমন সময় আমি দেখলাম একজন ব্যক্তি একটা রক্তের নদীর মাঝখানে অবস্থান করছে। নদীর কিনারায় একজন ফেরেশতা বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তিটা নদীর মাঝখান থেকে, রক্তের নদীর মাঝখান থেকে সাঁতার কেটে কেটে যখন কিনারায় আসতেছে, অল্প কিছু সময়ের মধ্যে যখন নদী থেকে সে উঠে যাবে, এমন একটা সময় ফেরেশতা বড় পাথর দিয়ে তার মুখের বা মাথার উপর আঘাত করছে। এক আঘাতের কারণে তার মাথার পুরাটা অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং এই ব্যক্তিটা পুনরায় এই রক্তের নদীর মাঝখানে গিয়ে পড়ছে। বিশ্বনবী বলেন, সুদখোরের যেই আযাবটা, যেই গজব, তাদের উপর যেই শাস্তি, এটা আখিরাতে হিসাবের পরে নয়, বরং তারা যখন কবরে যাবে, দুনিয়ার জমিন থেকে যখন চক্ষুটা বন্ধ হবে, তারা যখন কবর পথের যাত্রী হবে, বিশ্বনবী বলেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার রূহের সঙ্গে এমন কঠিন থেকে কঠিনতর আযাব দেওয়া শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। চিন্তা করতে পারেন, একজন মানুষ রক্তের নদীর মধ্যে, কাছে আসতে চাইলে ফেরেশতা মাথায় পাথর মেরে আবার সেখানে আগের জায়গায় ফিরিয়ে দিচ্ছে। তো বুখারী শরীফের রওয়ায়াত। এরকম শাস্তি আমরা কয়জন নিতে পারবো? কি বলেন, এটার জন্য আমরা প্রস্তুত আছি? এ ধরনের শাস্তির জন্য আমরা কি প্রস্তুত? যদি প্রস্তুত না হয়, সুদ ছাড়ার দরকার আছে না নাই? এর থেকেও ভয়াবহ কথা আল্লাহ বলেছেন। রব্বুল আলামিন সুদের ব্যাপারে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বললেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, ইমানদার বলে দাবি করো, তাহলে তোমরা সুদ থেকে বেঁচে থাকো। ঘোষণা কার? সুদ থেকে বেঁচে থাকতে হবে যদি নিজেদেরকে ইমানদার আর মুমিন, মুসলমান বলি। আমরা কি মুসলমান না কাফের? ইমানদার না বেঈমান? মুমিন না কাফের? আওয়াজ নাই, বলতে ভয় লাগতেছে নাকি? কি বলেন, মুমিন না কাফের? মুমিন হলে সুদ ছাড়তে হবে, আদেশ করেছেন কে? এই জন্য রব্বুল আলামিন বললেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো, আল্লাহ বললেন, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বললেন, যদি তুমি সুদ না ছাড়ো, নিজেকে মুমিন দাবি করছো, নিজেদেরকে মুসলিম দাবি করছো, নিজেদেরকে ইমানদার দাবি করছো, অথচ সুদ ছাড়ছো না, তাহলে তুমি তোমার রাসূল, তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। কি বলেন, আমরা প্রস্তুত আছি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য? কার আছে এত বড় সাহস?
নমরুদ এই সাহস দেখিয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল নিয়ে আসো তোমার আল্লাহকে, আমি যুদ্ধ করব। একটা ল্যাংড়া মুসা দিয়ে নমরুদের খেল খতম করে দিয়েছে কে? তার মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায়, রাসূলের সঙ্গে যুদ্ধ করা যায়। যদি যুদ্ধ না করতে চায় তাহলে সুদ ছাড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী আরো বললেন আমাদের বাস্তব জীবনেও সুদের বিধ্বংসী অবস্থা আছে। বিশ্বনবী এটা আমাদেরকে জানালেন, ইজতানিবুস সাবআ মুবিকাত, 7টা বিধ্বংসী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, 7টা ধ্বংসকারী বস্তু থেকে তোমরা বেঁচে থাকো। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কি সেগুলো আমাদেরকে জানান? বিশ্বনবী পর্যায়ক্রমে বললেন, আশিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা। অনেক 7টার বর্ণনা অনেক লম্বা হবে। বিশ্বনবী বলতে বলতে বললেন 4 নম্বরে গিয়ে বিশ্বনবী বললেন ওয়া আকলুর রিবা, যেই ব্যক্তিগুলো সুদ খায়, সুদ গ্রহণ করে, এরাও ধ্বংস। সুদ যারা গ্রহণ করে এরা কি ধ্বংস। এই ধ্বংসটা স্পেসিফিক করেন নাই, আল্লাহ রাসূল নির্ধারণ করেন নাই এটা কি দুনিয়ার জন্য নাকি আখিরাতের জন্য। তাশরীহের মধ্যে আসছে এই ধ্বংসটা দুনিয়ার জন্য আখিরাতের জন্য। সুদখোরের ধ্বংস কয় দিকে? 2 দিকে, দুনিয়াও ধ্বংস আখিরাতেও ধ্বংস। আমরা বাহ্যিকভাবে দেখতে পারি সুদখোর তো অনেক বড় অট্টালিকার মালিক হয়ে গেছে, আমরা বাহ্যিকভাবে দেখতে পারি সে অনেকগুলো গাড়ির মালিক হয়ে গেছে, অনেকগুলো বাড়ির মালিক হয়েছে। বাস্তবিক অর্থে এই কোনো কিছুর মধ্যে আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত না থাকলে যত কিছুই আমি পাই না কেন, এই পাওয়াটা কখনোই আমরা তৃপ্ত হতে পারি না। এজন্য আমরা যদি শান্তি চাই তাহলে আমাদেরকে আল্লাহর দিকে আসার দরকার আছে না নাই? যদি শান্তি চাই তাহলে সুদ ছাড়তে হবে, এমন ইনকামের দিকে আগাতে হবে যে ইনকামটা হালাল। এটা দুর্ভাগ্যের বিষয়, তাম পৃথিবীব্যাপী এটা এস্টাবলিশ করা হয়েছে, তাম পৃথিবীব্যাপী এটা এস্টাবলিশ করা হয়েছে। ইফ ইউ ওয়ান্ট টু পিস ইউ হ্যাভ টু লট অফ মানি। যদি তুমি শান্তি চাও তাহলে অনেক অনেক টাকা লাগবে। এটা আমাদের সমাজে না, তাম পৃথিবীব্যাপী আমার মনে হয় এটা সুপরিকল্পিতভাবে এস্টাবলিশ করা হয়েছে যে যদি তুমি শান্তি চাও তাহলে টাকার পিছনে দৌড়াও। টাকা থাকলেই কি শান্তি আসে? হয়তোবা অনেকে আমার সাথে একমত হতে পারছেন না, কারণ আপনারা জানেন টাকাতেই তো শান্তি। আচ্ছা, 2-একটা উদাহরণ বুঝেন তাহলে বুঝবেন। পৃথিবীর যত বড় বড় টাকাওয়ালা আমরা দেখি, তাদের টাকার নেশা শেষ হয়েছিল কবে? কবে কবে একটু বলেন না। মরার আগে টাকার পিছনে দৌড়ানো কেউ শেষ করেছে? তার মানে যে টাকার পিছনে এখনো দৌড়াচ্ছে সে কি সুখে আছে? এটা বাদ দেন, টাকার কথাটা বাদ দেন। আপনি দেখেন অর্থ সম্পদ যার বেশি আছে, ঘুমের জন্য পিল না নিলে তার ঘুম আসে না, আছে না নাই? তাহলে কি বোঝা যায় সে শান্তিতে আছে? সারাদিন রিক্সা চালায়া বট গাছের নিচে দুপুরবেলা দেখি মাথার নিচে ইট, আমি নিজে দেখেছি মাথার নিচে একটা ইট দিয়া পাশে রিক্সাটায় তালা দিয়া নাক ডেকে ঘুমাচ্ছে। পৃথিবীতে ওর থেকে সুখী আর কে আছে? তার মানে টাকাতে শান্তি নয়, শান্তি আল্লাহর রহমতে। আমার যদি 1000 কোটি কোটি টাকা থাকে, আমি যদি মিলিয়নার হয়ে যাই, আমি যদি বিলিয়নার হয়ে যাই, আমি যদি ট্রিলিয়নারও হয়ে যাই, তারপরেও আল্লাহর রহমত যদি না থাকে তার মধ্যে শান্তি আসতে পারে? শান্তি যদি চাই তাহলে একমাত্র আল্লাহর রহমতে ভরসা করা ছাড়া আর কোনো উপায়। শান্তির জন্য আল্লাহর রহমত লাগবে, আল্লাহর রহমত ছাড়া আর কোথাও শান্তি না। এবার একটু বুঝে দেখেন, আকুতির সুরে বলছি, একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করেন এই কথাটা, লাস্ট কথাটা। আমরা সুদ খাচ্ছি ভাই কার জন্য? আপনি বলেন, এই যে সুদের পিছনে দৌড়াচ্ছি, হারামের দিকে দৌড়াচ্ছি, কার জন্য? আমার ছেলের জন্য। বুঝেন নাই মনে হয়। আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য, আমার পরিবারটা যেন শান্তি সুখে থাকতে পারে। এই জন্যই তো আপনি যে সুদ খাচ্ছেন, আপনি যে হারামের সাথে সম্পৃক্ত হয়েছেন, আপনি একটু তাকে জিজ্ঞাসা করেন আপনার গুনাহের ভাগ সে নিতে চায় কিনা।
কাল কিয়ামতে আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানে সন্তান বাপকে দেখে পালিয়ে যাবে, বাপ সন্তানকে দেখে পালিয়ে যাবে, ভাই তার ভাইকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে। কার জন্য করছেন? নিজেকে একটু প্রশ্ন করেন না। এতগুলো হারাম, নিজের জীবনের এই পর্যন্ত কত হাজার লক্ষ কোটি টাকা হয়তো বা হারাম দ্বারা কামিয়েছেন। কার জন্য কামিয়েছেন? আমরা জীবনে যা অর্জন করি তার 30% ভোগ করে যেতে পারি না, 30% না, রেখে যাই 70%। আমাদের ছেলে মেয়ে, আমাদের সংসার, আমাদের পরিবার পরিজন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। তারা যদি এটাকে অ্যাবিউজ করে, তারা যদি এটাকে ভুল পথে পরিচালনা করে, আমাদের কি অবস্থা হবে? এজন্য পায়ে হাত রেখে বলি, আজকে থেকে আমাদের এই সমাজটাকে আমরা সুদ মুক্ত দেখতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কাছে আমি 1-2 জন ব্যক্তি চাই, যুবকদের মধ্যে হলেও হবে। আজকে যারা এখনো ইনকামে শুরু করেন নাই, ওয়াদা করবেন মসজিদ ঘরের মধ্যে বসে, জীবনে আমি যদি আমার চোখের সামনে ভুখা থাকার কারণে, অনাহারে থাকার কারণে আমার মেয়েকে মরতে দেখি, অনাহারে থাকার কারণে আমার ছেলেকে মরতে দেখি, আমার সংসার চালাতে না পারার কারণে আমার বিবি বাচ্চা সব যদি মরে যায়, আমি নিজেও যদি মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাই, তারপরেও জীবনে কোনো দিন সুদের কাছেও যাব না, এমন নিয়ত করতে পারেন? এরকম আছেন কেউ? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি সবাইকে উদ্দেশ্য করে এটা যদিও বলি নাই, কারণ অনেকে এখন অলরেডি এটার সাথে জুড়ে আছেন, এখান থেকে বের হতে সময় লাগবে। আমি জানি এটা এত সহজ না, তবে যারা ওয়াদা করলেন, হাত তুলে যারা ওয়াদা করেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ওয়াদাটা রক্ষা করবেন। আল্লাহর কসম, আপনি যদি আল্লাহর জন্য হারাম ছেড়ে দিতে পারেন, এর থেকে 1000 গুণ উত্তম হালাল আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন। ওয়াদা আছে তো, আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আমার উপর ভরসা করবে, আমার উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যে ওই ব্যক্তিটা জানতেও পারবে না তার রিজিকটা কোথায় থেকে এসেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নিজে ওয়াদা করতেছেন, এটা কি শেষ? আল্লাহ তাআলা কি বলেন নাই ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা? বান্দা, জমিনে তোমাকে আমি পাঠিয়েছি, তোমার রিজিকের দায়িত্ব আমি নিয়েছি। একটা পাখি যখন সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলায় তার পেটটা, তার উদরটা খাবার দিয়ে ভরে দেন কে? এই পাখির থেকে আমরা উত্তম না অনুত্তম? অবশ্যই আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আমরা যদি ওই আল্লাহর উপর ভরসা করতে পারি, পাখির পেট যে আল্লাহ ভরাতে পারেন, আমরা মানুষদের পেট ওই আল্লাহ ভরাতে পারেন কিনা? আজকে থেকে কড়াভাবে মজবুত দিলে নিয়ত করব, আর কোনোদিন সুদের আশেপাশে যাব না ইনশাআল্লাহ। এই সমাজকে আল্লাহ তাআলা সুদ মুক্ত করে দিক। সকলেই পড়ি আমিন।